जहां। অনেক পুরনো দাগ লেগে যাওয়া একটা শাড়ি দিয়ে আজকে একটা আনারকলি বানাবো। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটা আনারকলি বানাবো। সো প্রথমে আমি শাড়ি থেকে শাড়ির বর্ডারটা আলাদা করে ফেলেছি। এই কাতান বর্ডারটা পরে কাজে লাগতে পারে। আর আলাদা করে আমি কয়েকটা লেয়ারে হচ্ছে ফার্স্টে ফ্যাব্রিকটাকে ভাঁজ করে আমি এখান থেকে ১২টা কলি বের করব। মানে ১২টা প্যানেল এখান থেকে বের করব। আর প্রত্যেকটার জন্য আমি সিম অ্যালাউন্স রেখে 1/2 ইঞ্চ করে তারপর ফ্যাব্রিকটা কাটবো যাতে কলিগুলো ছোট হয়ে না যায়। স্টেইনের কারণে কিছুটা ফ্যাব্রিক বাদ গেছে আর টোটাল আমার ১২টার প্যানেল হয়েছে। আমি একটু মোটা রেখেছি প্যানেলগুলো। আর প্যানেলগুলো আগে কেটে আমি স্টিচ করে নিয়েছি যাতে আমি বুঝতে পারি কাপড়ের ঘেরটা। আর তারপর আমি হচ্ছে বাকি নেক আর স্লিভের পোর্শনটা কাটবো। তার আগে প্যানেলগুলো জয়েন করতে হবে আমার। আর প্যানেলগুলো জয়েন করার পর আমার আয়রন করতে হবে। আর প্যানেলগুলো প্রত্যেকটা স্টিচ করার পর এটা আমার যদি ওভারলক মেশিন থাকতো আমি ওভারলক করে নিতাম। বাট যেহেতু সময় কম সো আমি ওভারলক করব না। আর আমি এটা অনেকবার পরবো না যার কারণে আমি এটা খুব শক্তপোক্ত করে স্টিচ করছি না। যদি এটা আমি অনেকবার পরতাম তাহলে ডেফিনেটলি এটা ওভারলক করতে হতো। সো এই পর্যায়ে আমার প্রত্যেকটা ১২টা প্যানেল লাগাতে বেশ অনেকটা সময় লেগেছে কারণ প্রত্যেকটা প্যানেল আগে সাইড জয়েন দিয়েছি, দেন প্রত্যেকটা অ্যাটাচ করার পর এটার ঘেরটা আর এইরকম লাগছিল প্যানেলগুলো এক্স্যাক্টলি আমি যেরকম চেয়েছিলাম। এখন কলি জয়েন করার পরে নেকলাইন আর শোল্ডার এবং স্লিভসটা আমি বের করে নিব। সো নেকলাইনটা আমি একদম রাউন্ড রাখবো, খুব বেশি হিজিবিজি কোনো নেকলাইন দিচ্ছি না। আর এখানে নেকলাইন কাটার পর আমি প্রত্যেকটা কলি এরকম আয়রন করে সেট করে নিব। ড্রেস স্টিচ করার সময় প্রত্যেকটা স্টেপে আয়রন করে নিলে ফিনিশিংটা অনেক ভালো আসে। দেন আমি হচ্ছে স্লিভস কেটে নিচ্ছি। স্লিভসের কাপড়টা আমি আলাদা সরিয়ে রেখেছিলাম যাতে কলি কাটার সময় আমার কাপড় শর্ট না পড়ে। দেন আমি শোল্ডার জয়েন দিচ্ছি আর তারপর আমি নেকলাইনটা বের করব। আর শোল্ডার জয়েন্টটা দেওয়াটা ইম্পর্ট্যান্ট ফার্স্টে, তারপরে আমি বুঝতে পারবো নেকের ফিনিশিংটা কীভাবে আনা যায়। সো আমি যে এই শাড়ির প্যানেলগুলো রেখে দিয়েছিলাম মানে বর্ডারটা রেখে দিয়েছিলাম, এই বর্ডারটা আমি কাপড়ের হচ্ছে নিচের পোর্শনটাতে লাগাবো এই লেসটার সাথে। আমি এখানে ১০ গজ লেস নিয়েছিলাম, যদিও ১০ গজ লাগেনি, আমার অনেক ঘের ছিল, তারপরেও ১০ গজ কমপ্লিট আমার এখানে দিতে হয়নি। সো ফার্স্টে আমি হচ্ছে প্যানেলগুলো যে বর্ডারটা ছিল সেটা ওই কলি বসানোর পর ঘেরটার মধ্যে পুরো রাউন্ড করে পুরাটা লেস আমি কভার করে নিব। এটা বসানোর পর আমি হচ্ছে লেসটা বসাবো। সো এইভাবে আমি হচ্ছে এই লেসের নিচে এই কার্ভ লেসটা বসাবো। মানে শাড়ির যে পার্টটা ছিল ওই পাড়ের সাথে জয়েন করে আমি লেসটা বসিয়ে দেবো। অ্যান্ড লেস স্টিচ করার সময় সবসময় আমি অনেক বেশি কেয়ারফুলি অ্যান্ড অনেক স্লোলি করি যাতে সুন্দর করে করা হয়। আর নেকলাইনটা মানে বসানোর পর লেস দিয়ে আমি এটাকে হ্যান্ড স্টিচ করে নিয়েছি যাতে কার্ভটা সুন্দরভাবে বসে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ড্রেস। শাড়ি কেটে যদি এত সুন্দর ড্রেস বানানো যায় তাহলে কি আর গজ কাপড় লাগে? পুরোনো শাড়িগুলো আলমারি থেকে বের করে করে এরকম ড্রেস বানিয়ে ফেলে সবাই। হোপ টু সি ইউ অ্যাগেইন, বাই।